ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतं महापुराणं दशमस्कन्धो एकत्रिंशोऽध्याय। गोपीगीतं द्वादशसङ्ख्यकश्लोकः। गोप्यवाच दिनपरिकिशये नीलकुन्तलयी वनरुहाननं बिबिरदावृतं घनरजशलं दर्शयन् मोहो मनसि न स्मरन् বিরয়চ্ছসি। সদী ভক্তবৃন্দগণ, এই পর্যন্ত আমরা গোপীগীতের 11টি শ্লোক আস্বাদন করেছি। এখন আমরা 12 নং শ্লোক আস্বাদন করতেছি। গোপীগণ শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে বীর, তুমি যখন দিবায় অবসানকালে নীল কুন্তলে আবৃত অর্থাৎ ললাটোপরি অলকাকুল শোভিত তোমার কমলাননকানি নানা ছলে বারবার আমাদেরকে দেখাও, তখন আমাদের হৃদয় কন্দর্প স্বরে জর্জরিত হয়ে যায়। গোস্বামীগণ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, শ্রীকৃষ্ণ বিরহ কাতরা ব্রজ সুন্দরীগণ। পূর্ব শ্লোকে বলেছেন শ্রীকৃষ্ণ কি বিরহে কি মিলনে সবসময়েই তাদের দুঃখ দিয়ে থাকেন। তিনি গোচারণে গমন করলে বনের কাঙ্কর কণ্ঠকে তার শ্রীচরণে আঘাত লাগবে, এই আশঙ্কায় মহাদুঃখে গোপীদের সারাদিন অতিবাহিত হয়। মহাভাবভীতি ব্রজ গোপীগণের শ্রীকৃষ্ণ বিরহ ক্ষণ কল্পতার কথা জানা যায়। শ্রীকৃষ্ণের অদর্শনের এক একটি ক্ষণ যেন তাদের কাছে শত শত যুগেরই ন্যায় দীর্ঘ বলে মনে হয়। কারণ শ্রীকৃষ্ণ বিরহে ক্ষণকল্পতা মহাভাবের একটি লক্ষণ। উত্তর গোষ্ঠী শ্রীকৃষ্ণের ব্রজে আগমন করলে তার দর্শনে তাদের এই মহা বিরহ জ্বালার উপশম ঘটবে, এই আশায় অতি কষ্টে তাদের দিবাভাগ অতিবাহিত হয়। শ্রীকৃষ্ণ দিনের অত্যন্ত প্রান্তভাগে ব্রজে আগমন করেন, এতে তাদের দুঃখ আরও অধিক। আবার ওই সময় কামোদয় বেলা। শ্রীকৃষ্ণ তাদের বিরহ জ্বালার উপশম এবং আনন্দ দান। দূরে থাক, তিনি তাদের হৃদয়ে কামস্বর বিদ করে আরও বেশি জর্জরিত করেন। শ্রীকৃষ্ণের অদর্শনে বিরহ স্বরে এবং দর্শনে কামস্বরে তাদের হৃদয় জর্জরিত হয়। এই জন্য কি বিরহে কি মিলনে কোনো সময়েই ব্রজ গোপীগণের সুখ নেই। উত্তর গুষ্টকালে শ্রীকৃষ্ণের কর কমলের শোভা বিশেষণ দর্শনে তাদের মদন স্বরে বিদ হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বদনের অধিকতর সৌন্দর্য সাধন দর্শন করে তাদের কাম বাসনা সংবর্ধিত হয়। এই স্থলে একটি বিশেষ প্রণিধানযোগ্য বিষয় আছে, যেটা শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তিনার উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে
স্থায়ীভাব প্রকরণে নিত্যবিদ্যা ব্রজ গোপীগণের স্বরূপ সিদ্ধ রতির কথা বলেছেন যে শ্রী গোবিন্দের সৌন্দর্য অনুরাগ বা রূপ ও গুণাধির কোনো অপেক্ষা থাকে না বা প্রতিপাদনই করতেন, তা দৃষ্টান্ত স্বরূপ বলা যায়। গোপীরা বলেছিলেন কি, অসুন্দর সুন্দর শেখরু বা গুণৈ বিহীনম গুণিনাং বরো বা। দৃশি মহিষাতে করুণাম্ভোধির্ভা সৌম্যং স এবাদ্যৌ গতিমর্ময়াম। এই শ্যামসুন্দর অসুন্দরী হন আর সুন্দর শেখরী হন, তিনি গুণহীন হন আর গুণীগণের শ্রেষ্ঠী হন, তিনি আমার প্রতি বিদ্বেষী হন আর সকরুণী হন, তিনি ভিন্ন আমার আর অন্য কোনো গতি নাই। শ্রী চৈতন্য চরিতামৃতের উপসংহারে শ্রীমৎ মহাপ্রভুর উক্তিতে এই ভাবের স্বরূপ সিদ্ধির রীতি একটি সুন্দর উদাহরণ আমরা পেয়েছিলাম। সেখানে লিখেছিল, আশ্লিষ্য বা পাদরতাং পিনুষ্টমা মদর্শনাত মূলহত্যা করতু বা যথা তথা বা বিদধাতুলম পটো মত প্রাণো নাতস্তু সৈব না পরহ। এই শ্লোকে শ্রীমৎ মহাপ্রভুর আস্বাদনীয় বিষয় ছিল, আমি কৃষ্ণ পদদাসী তেহুরস শুকরাশি আলঙ্গিয়া করে আত্মসাৎ কিবা না দেন দর্শন যারে নয় আমার তনু মন তবু তেহু মোর প্রাণনাথ, তবু তেহ মোর প্রাণনাথ। হে সখী শুন মোর মনের নিশ্চয়, কিবা অনুরাগ করে কিবা দুঃখ দিয়া মারে, মোর প্রাণেশ কৃষ্ণ অন্য নয়, মোর প্রাণেশ কৃষ্ণ অন্য নয়। চারি অন্য নারী গণ মোর বশ তনু মন, মোর সৌভাগ্য প্রকট করিয়া তা সবারে দেন পীরা, আমাসনে করে ক্রিয়া, সেই নারী গণ দেখাইয়া, সেই নারী গণ দেখাইয়া। কিবাতে লম্পট শটধৃষ্ট সকপট, অন্য নারী গণ করি সাত, মুরে দিতে মন পীরা, মোর আগে করে ক্রিয়া, তবু তেহু মোর প্রাণনাথ, তবু তেহু মোর প্রাণনাথ। না গণি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাতে পর্যায়। এরই নাম হল স্বরূপ সিদ্ধ রতি। এটি ব্রজরস উপাসকগণের মহাসাধন। তাই রূপ গুণাদি এবং উদ্দীপক মাত্রই কিন্তু উৎপাদক নয়। তাই বললেন, ব্রজ দেবীগণ, উত্তর গোষ্ঠী ব্রজে আগমনকালে শ্রীকৃষ্ণের বদন কমলের শুভা
বিশেষ বর্ণনা করছেন এই শ্লোকের মধ্যে। বদন কমলকে জরুরুহাননং বলছেন, জলরুহাননং না বলে এই শ্লোকে বলছেন বনরুহাননং। এই কথা বলার কারণ কি? বনরুহাননং বলতে শ্রীকৃষ্ণের মুখকমল দর্শনে যেন গোপীগণের বনের অবস্থা প্রতিভাত হচ্ছিল, অর্থাৎ তার বনবিহার মাধুরীর চিহ্নই যেন তার মুখকমলে লেগেছিল। অথবা বনরুহাননং বলতে তাদের এটি অভিপ্রায় ছিল যে আমরা তোমার নিকট গৃহরতি চাই না, এই বনরতি আমাদের কাম্য। ব্রজের গোপীগণের পরক্রিয় মধুর রসে শ্রীকৃষ্ণের সহিত নিকুঞ্জ বিহার, নিকুঞ্জ লীলাই কাম্য। বৈকুণ্ঠে শ্রীমন্ত নারায়ণ পরমশ্রিয়া কমলা গণের সহিত এবং দ্বারকা লীলায় শ্রীকৃষ্ণের সক্রিয় কান্তা মহিষীগণ সহিত সিংহ মণিময় অট্টালিকাতে মিলন বিহারাদি সম্পূর্ণ হয়। অথচ বৃন্দাবনে কিন্তু সেই রূপে নয়। সেখানে ব্রজ গোপীগণ সঙ্গে গোপীনাথের অতি রহস্যময় গোপন নিকুঞ্জ বিলাস হয়েছিল। তাই এখানে জলরুহাননং শব্দ না দিয়ে বনরুহাননং শব্দে দিয়েছেন। বিষ্ণু বিষ্ণু এইভাবে এখানে সূচিত হয়েছে। আমরা দেখতে পেলাম গোস্বামীগণ এই স্থানে একটি অপূর্ব টিকা ব্যাখ্যা করেছেন। গোপীগণ উত্তর গোষ্ঠী শ্রীকৃষ্ণের বন থেকে গৃহ আগমন কালে তার শ্রী মুখকমলের শোভা বিশেষ বর্ণন করেছেন। তোমার ললাট পরি নীল চূর্ণ কুন্তল রাজিতে শ্রীমুখের আবরণ রূপে অতি মনোহর শোভা বিকাশ করে থাকে, যেন পিপাসিত ভৃঙ্গকুল মকরন্দ পানের আশায় নীল কমলোপরি পুনর পুনর উড়িয়া পড়িতেছে। তুমি বাম করাঙ্গুলির দ্বারা মধ্যে মধ্যে চূর্ণ কুন্তল রাজি সংযত কর, এতে অনন্ত মধুর তোমার বদন কোমল গাভীর ক্ষৌরাঙ্কিত ব্রজীর ধুলায় দূষরিত। তাই বলছেন ধনরজস্বলাং। এই কথাটি বররুহাননং পদের বিশেষণ বলে মনে করতে হবে। যেমন পরাগমণ্ডিত নীল কমলের শোভা। আবার অন্য প্রকারেও এর অর্থ হতে পারে যে ধন রজস্বলং স অলং, অর্থাৎ গুধন রজই গুষ্ট অলঙ্কৃত অলঙ্কার যার। শ্রীকৃষ্ণের বাল্যলীলায় শ্রীপাদ সুখদেব মুনি শ্রীকৃষ্ণের কর্দম লিপ্ত অঙ্গমাধুরী বর্ণনা করেছেন। পঙ্কাঙ্গরাগমরু চিরৌ পঙ্কৌ ব্রজ কন্ধর্প ইব বাঙ্গবা গাস্তরেও রুচির। শ্রীকৃষ্ণ ও বলদেব নন্দ প্রাঙ্গণে হামাগুড়ি দিয়েছেন। তৎকালে শ্রী অঙ্গে তাদের ব্রজ কর্দম লিপ্ত হয়ে তাদের অঙ্গরাগ হয়েছে। তাতে তারা
অতিশয় সুন্দর হয়েছে। সরসিজ মনোবুদ্ধিং শৈবালা পারিরম্যম সদ্য স্পুষ্টিত কমল শৈবালা লিপ্ত হলেও সেটা অতি সুন্দরই দেখায়। তাই মাধুর্যের সিন্ধুতে যা নিপতিত হয় তাই যেমন মধুময় হয়ে যায়, তদ্রূপ মাধুর্যরতি শ্রীকৃষ্ণের অঙ্গে গো রজের কি শোভা প্রাপ্ত। বিশেষত ব্রজ গোপীগণের স্বজাতীয় ভাবের অনুরূপ গোরজমণ্ডিত গোপবেশ সর্বাধিক চিত্ত আকর্ষক ও স্বীয় ভাবের উদ্দীপক। এটি সাধারণত স্মরণাপনের কারণ। ব্রজগোপীরা বলিতেছেন, যদি মুখখানি আমাদের না দেখিয়ে তুমি গৃহে প্রবেশ করো, তাহলে আমাদের এতাদৃশ্য দুঃখের কারণটি হতো না। তুমি গো সম্ভনাদির এবং সখাগণের আহ্বান আদির ছলে বারবার চারিদিকে তাকিয়ে মুখখানি আমাদেরকে দেখাও, তাতে পুনঃ আমাদের হৃদয়ে কামার্পণ করা যায়। যদিও বিচারপূর্বক আমরা মনের ভাব কিছুটা সম্বরণ করার চেষ্টা করব, তারও কিছু উপায় তখন থাকে না। কারণ পুনর্ তুমি তোমার তাদৃশ্য বদন কমল আমাদেরকে এমনভাবে দর্শন করাও, তাতে সেই স্মর এমনভাবে আমাদের মনে উদয় হয় যে তার প্রতিকারের আমাদের আর কোনো উপায় থাকে না। স্মর বা কামের স্বভাবই এই যে কান্তের স্মরণ মাত্রই সে চিত্ত বিক্ষুব্ধ হয়। আর তুমি সাক্ষাৎ আমাদের হৃদয়ে এই কন্দর্পকে প্রেরণ করো, এতে তার অধিক প্রভাব ও অপ্রতিকারত্বই সূচিত হয়। হে বীর, এতেই তোমার বীরত্ব ও সামর্থ্য, অন্য কোনো বিষয় নয়। এই কথাতে গোপীগণের শ্রীকৃষ্ণের প্রতি সপ্রণয় রুষ বা নর্ম ধ্বনিত হয়েছিল। ওহু দিবাবসানে ব্রজের প্রান্তে তোমার এতাদৃশ্য ভেষ দর্শন করে আমাদের কন্দর্প উদ্গম হয়। অধুনা পূর্ণিমার রাত্রিতে বনের মধ্যে মোহন নাগর বেশে আমরা তোমায় পেয়ে সহসা তোমাকে হারিয়ে অতি নিদারুণ জ্বালা ভোগ করতেছি। তোমার স্মরণ বিষয়ে আমাদের প্রাণ দশায় উপনীত হয়েছে। অতএব বিলম্ব ত্যাগ করে এক্ষণে দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা কর। পূর্বপদে এবং এই পদে যা পরিব্যক্ত হল, তাতে এটিও ব্যঞ্জিত হলো যে, হে কান্ত, তুমি প্রতিদিন আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষিত অভীষ্ট পূরণ না করেই চলে যাও। তাতেও আমাদের মন তোমার প্রতি স্নেহই বহন করে থাকে, কখনো উদাসীন বহন হয় না। আবার আমাদের অন্তর যে স্মরণকে বহন করে, সেটিও তোমারই প্রেরিত, এই জন্য বহন করে, শত প্রণোদিত হয় না। এটি বিদ্বৎ পদের তাৎপর্য। আবার তোমার প্রতি স্নেহময় রূপেই বহন করে রুক্ষভাব হয়। যেহেতু আমাদের স্নেহ স্বভাবজ, আমরা তোমার প্রতি অনুরক্ত হয়ে তোমার সঙ্গ লাভের আশায় তোমার সহিত একত্র মিলন হয়েও তুমি আমাদের হৃদয়ে কেবল স্মরই
অর্পণ করে থাকো, কিন্তু পরস্পর স্নেহচিত্ত সঙ্গদান করো না। এতে স্পষ্ট বোঝা যায় যে আমাদের সবই স্নেহময় এবং তোমার সবই কপটতাময়। ব্রজ গোপীগণের স্মরবা কাম স্নেহময় বা নির্মল প্রেমময় বলে জানবেন। এখানে যে কামের কথা বলা হয়েছে, কাম শব্দে সাধারণত নিজের ইন্দ্রিয় চরিতার্থ সাধনাই বোঝায়। পক্ষান্তরে প্রেম শব্দেও কৃষ্ণেন্দ্রিয় চরিতার্থ সাধনাই বোঝা যায়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, কাম প্রেম দুহকারী বিভিন্ন লক্ষণ, লৌহয়ার হেম জৈছে স্বরূপে বিলক্ষণ। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্মুখ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম মহাবল। কাম বেবিচারী এবং বহু বিষয়গামী, প্রেম একনিষ্ঠ এবং তার গতি সিন্ধুগামী গঙ্গা প্রবাহের ন্যায় অবিচ্ছন্ন। এখানে কাম শব্দে হেয়াং শুক লক্ষ্য করিহি এইরূপ বলা হয়েছে। কামের হেয় অংশ অর্থাৎ সসুখ তাৎপর্যতা অনুসন্ধান বর্জিত হয়ে যদি তার দ্বারা ভগবৎ সুখের অনুকূল্য অনুসন্ধান বোঝায়, তবে ওই কাম মহাপুরুষার্থ রূপে শাস্ত্রে বহু প্রশংসিত হয়ে যায়। কারণ কামের উপাধ্যায় অংশ তীব্র পিপাসাটি কেবল বর্তমান থাকে, আর সে অধ্যম বেগবতী ইচ্ছা প্রেমের অনুগতভাবে থাকে। তাই সাধ্য বস্তু তখন নব নবভাবে আস্বাদন করা যায়। এই জন্যই শাস্ত্রে বলছেন বা চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই, লেখা আছে, সহজে গোপীর প্রেম নহে পাকৃত কাম, কাম ক্রিয়া সাম্য তার কহে কাম নাম। এই বিষয়ে শ্রীমৎ জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভ গ্রন্থেতে লিখলেন, এষ ভাব অর্থাৎ কান্তা ভাব, কাম তুল্যাত্ম শ্রী গোপিকাসু কামাদি শব্দয়পি অবিহিতঃ, স্মরাইক্য কাম বিশেষ স্তনস্য বিলক্ষণাৎ। কাম সামান্যম স্খল সুস্পৃহা সমনাত্মক ইতি লক্ষয়তি। অর্থাৎ ব্রজের গোপীগণের এই কান্তভাব কামতুল্য বলে কাম শব্দে অভিহিত করেছেন। স্মরাইক্য প্রাকৃত কাম হইতে এটি অতি ভিন্ন, কারণ উভয়ের বৈলক্ষণ্য দেখা যায়। অসাধারণত কাম শব্দের স্পৃহা বা ইচ্ছা বোঝায়। প্রীতি শব্দে বিষয় অনুকূলাত্মক, আনুকূল্যের অনুগত, বিষয়াভিলাষময় জ্ঞান বিশেষ। অর্থাৎ প্রীতির যিনি বিষয় তারই আনুকূল্য দ্বারা তদনুভর বিষয় বোঝায়। সুতরাং কাম এবং প্রেম এই উভয়েরই চেষ্টা সমানপ্রায় হলেও কাম শব্দে সসুখ তাৎপর্য এবং শুদ্ধ প্রেমের প্রিয়ানুকূল বা শ্রীকৃষ্ণ সুখ তাৎপর্যকেই বুঝায়। অতএব গোপীগণের নহি কাম গন্ধ
কৃষ্ণ সুখ লাগি মাত্র করে সেই সম্বন্ধ। এই পদ্যের প্রতিটি পদে আমরা দ্বিতীয় অক্ষরে নকার দেখতে পাচ্ছি। সকলং দীনমেব মেব হি রামনং তদ ন চিন্তয়া অতমননি ভ্রমণ ব্যততং শৌকোऽপি ধ্রমম। অর্থাৎ, হে রমন, সারাদিন তোমার গোচারণ প্রসঙ্গে বনে বনে বিচরণ করে দুঃখ কল্পনা করে কোনো অভাবনীয় হৃদয় বেদনায় আমাদের মর্মে মর্মে বিচরণ করে থাকে। তারপর দিবাবসানে যখন তুমি বন থেকে ব্রজে প্রবেশ করো, তখন তুমি ধূলি দূষরিত অলকাবলি পরিব্যাপ্ত তোমার অতি মনোহর বদন সৌন্দর্য দেখিয়ে আমাদের হৃদয়ে ধারণায় অতীত মদনাবেশ সঞ্চার কর এবং তাতে বিবিধ অবিলাস কল্পনার সৃষ্টি হওয়ায় আমাদের অন্তর অতীব ব্যথিত হয়। আজ রজনীতে কৃষ্ণ নিশ্চয়ই আমাদের মন্দিরে আগমন করবেন, এই অভিপ্রায় নিয়ে আমরা সমস্ত রজনী জাগরিত করি, অতিবাহিত করি। তাই বলছি, তোমায় ভালোবেসে আমরা কোনো দিনই কোনো সুখ পাইনি। আজ যে তোমার মিলনে ক্ষণকাল পরমানন্দ লাভ করেছিলাম, তার পরিণাম ফল এক্ষণে তোমার বিরহে আমরা বেশ অনুভব করছি। এটাই হলো গোপীগীতের ১২ নং শ্লোকের যথার্থ ব্যাখ্যা আমরা আস্বাদন করলাম। তারপর গোপীগীতের ১৩ নং শ্লোকেতে বললেন, প্রণত কামদাং পদ্মজর্চিতং ধরণী মণ্ডলং ধ্যেয়মাপদি চরণ পঙ্কজং সন্তমঞ্চতে রমণনস্তনে ব্রবিষয়ার্ধিহন। এই ১৩ নং শ্লোকের আস্বাদন আমরা আগামী পর্বে করব। আজকের মতন ভগবতীয় কথা এখানেই বিশ্রাম।